তো এখানে যে কোশ্চেনটা রয়েছে, একটি সমবাহু প্রিজমের প্রতিসরাঙ্ক এত দেওয়া আছে, এর মধ্য দিয়ে একটি আলোক রশ্মি এমনভাবে যায় যে আপতন কোণ নির্গমন কোণের সমান। আচ্ছা, সবাই তো পড়বে, তো আমি কেন পড়ছি আবার? তো অঙ্কটা করা যাক, ঠিক আছে? তো যেহেতু একটা সমবাহু প্রিজমের কথা বলেছে, বলো সমবাহু প্রিজম যেহেতু তার প্রত্যেকটা কোণ কত হবে? অবশ্যই 60 ডিগ্রি, ঠিক আছে? তো লেখো সমবাহু প্রিজম, প্রিজম তাহলে প্রত্যেকটা কোণ যেহেতু 60 ডিগ্রি, আচ্ছা ওটা লিখি তাহলে, তার প্রত্যেকটি কোণ কত? 60 ডিগ্রি, 60 ডিগ্রি। আচ্ছা 60 ডিগ্রি যেহেতু, তার মানে আমরা এখান থেকে লিখতে পারি কোণ এ সমান 60 ডিগ্রি। এ নিশ্চয়ই তোমরা কোন কোনটা বুঝতে পারছো, পাশে ছবিটাও দেখতে পাবে যে কোন কোনটা। তো এখানের ক্ষেত্রে এইগুলো মনে রাখতে হবে, অর্থাৎ যে সূত্র তোমরা শিখেছো বা প্রমাণ শিখেছো, তার যে স্পেসিফিক সূত্রটা কি ছিল? ডেল্টা সমান I1 প্লাস I2 মাইনাস এ। তো এই সূত্রটাকে মনে রাখতে হবে, এখান থেকেই এই অঙ্কটা প্রুভ হবে, ঠিক আছে? আচ্ছা এখানে যেটা বলেছে, যেটা এরপরে, অর্থাৎ এখান থেকে আমরা এটা পড়ে জানতে পারলাম, মিউটা এখন লাগছে না, ওটাকে রাখো কাজে, কাছে রাখো। আচ্ছা, এর মধ্য দিয়ে একটি আলোক রশ্মি এমন ভাবে যায় যে আপতন কোণ নির্গমন কোণের সমান। আচ্ছা, রশ্মিটা এমন ভাবে গিয়েছে যেখানটায় আপতন কোণ, আপতন কোণ কি হয়? I1। তাহলে এখান থেকে আমরা কি পাচ্ছি? এখান থেকে যে I1 সমান I2। দেখো বলেছে নির্গমন কোণের সমান, আর নির্গমন কোণ কি হয়? I2। ছবি দেখেও বুঝতে পারছো, ঠিক আছে? তো এর পরে আসছে যেটা, এবং দুটি কোণ দুটি চ্যুতি কোণের এত অংশ। আচ্ছা ধরি চ্যুতি কোণ কত? ডেল্টা ধরলাম, ঠিক আছে? তার মানে এখান থেকে এর পরে কি বলছে, যে এইখান থেকে যে, এবং কোণ দুটি চ্যুতি কোণের এত অংশ, মানে I1 আর I2 র মান চ্যুতি কোণের কত অংশ, অর্থাৎ ডেল্টা এর এত অংশ। বোঝা গেল? তার মানে দুটো কোণের মান কত? 3 ডেল্টা বাই 4, মানে ডেল্টার এত অংশ, ঠিক আছে? মানে এই কোণটার, ঠিক আছে? তো চ্যুতি কোণ বের করতে বলেছে, তো আমরা এখান থেকে লেখো, আমরা জানি, ওই পাশে যেটা লিখেছি ওটাই লিখবো। আমরা জানি, কিছুই জানি না, যে ডেল্টা সমান I1 প্লাস I2 মাইনাস এ, ঠিক আছে? তো মানগুলো পরপর বসিয়ে দাও। I1 এর মান কত? এইটা। I2 এর মান কত? এটা। আর কোণ এর মান কত? এইটা। পরপর বসিয়ে দাও। I1 এর মান হচ্ছে 3 ডেল্টা বাই 4, I2 র মান সেম একদম 3 ডেল্টা, ভুল মিস্টেক হয়ে গেল, 3 ডেল্টা বাই 4 মাইনাস 60 ডিগ্রি, ঠিক আছে? আচ্ছা এখান থেকে ডেল্টা, ডেল্টা লিখি, বা এখান থেকে কত হবে? যদি আমরা ডেল্টা গুলোকে সব একদিকে আনি, তাহলে এগুলো সব মাইনাস হবে, মাইনাস 3 ডেল্টা বাই 4। এটাও এপারে আনলে মাইনাস 3 ডেল্টা বাই 4 সমান এপারে কত হবে? মাইনাস 60 ডিগ্রি, ঠিক আছে? বা এবার এখানে লসাগু যদি করা যায় তাহলে 4 হবে, তাহলে 4 ডেল্টা মাইনাস 3 ডেল্টা মাইনাস 3 ডেল্টা। এগুলো নিশ্চয়ই বুঝতে পারছো, সাধারণ ক্যালকুলেশন করা হচ্ছে। আচ্ছা নেক্সট, বা 4টাকে পরে গুণ করে দিই, আর এখানে যদি যোগ বিয়োগ করি, আচ্ছা মাইনাস টার্ম কটা আছে? 3 3 6টা, মাইনাস টার্ম কি 6টা ডেল্টা, আর 4টে পজিটিভ ডেল্টা। আমি উপরে ক্যালকুলেশন করলে কত হবে? মাইনাস 2 ডেল্টা, নিচে কত? 4 সমান মাইনাস 60 ডিগ্রি। এবারে মাইনাস, এবারে মাইনাস কেটে দাও, 2 2 4, এটা কেটে দাও, তাহলে ডেল্টা সমান কত হবে? 60 ইন্টু 2, মানে 120 ডিগ্রি। তাহলে এখান থেকে পেয়ে গেলাম যে ডেল্টার মান 120 ডিগ্রি। তো লিখে দাও অতএব চ্যুতি কোণ, নিচে লিখতে পারো, পাশে যা যেটা লিখো, যে অতএব চ্যুতি কোণ কত? 120 ডিগ্রি। এই অঙ্কটা একটা জিনিস লক্ষ্য করো, এই জিনিসটা কাজে লাগলো না, তো অনেক অঙ্কে এরকম লাগতে পারে, নাও লাগতে পারে, এটা তো হয়ে গেল, ঠিক আছে?